অবশেষে আশার আলো দেখতেছে মেট্রো রেলে নিহত কালামের স্ত্রী। মেট্রো রেলে আইরিন আক্তার প্রিয়া চাকরি পাচ্ছেন। গণমাধ্যমকে এই কথাটি জানিয়েছে ঢাকা মেশ ব্রাঞ্চেস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এছাড়া তার দুই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে বিএনপির এক নেতা। শুধু এইখানেই শেষ না, শোক আহত ফ্যামিলিকে আরো বিভিন্নভাবে সাহায্য করার কথা জানিয়েছে। এমনকি বাড়ি গাড়িরও আশ্বাস দেওয়া হচ্ছে এই ফ্যামিলিকে। বলেন কি? আপাতত আইরিন আক্তার প্রিয়াকে অর্থাৎ কামালের স্ত্রীকে কম্পিউটার অপারেটর হিসাবে নিয়োগ দেওয়া হবে। এরপরে তার মাস্টার্স শেষ হলে তাকে বড় কোনো অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। ফার্মগেট এলাকায় হঠাৎ করে মেট্রো রেলের 105 কেজি ওজনের বিয়ারিং প্যাড হঠাৎ খুলে তার মৃত্যু হয় আবুল কালামের। তার পরিবারকেই এখন দেওয়া হচ্ছে বিভিন্ন আর্থিক সহযোগিতা। প্রথমকালীন অবস্থায় সড়ক পরিবহন উপদেষ্টা মৃত ব্যক্তির লাশটি দেখে সাথে সাথেই বলেছিল 5 লাখ টাকা আর একটি সরকারি চাকরি দেওয়া হবে, কিন্তু কালের পরিবর্তনে এখন সেই 5 লাখ টাকা 10 কোটি টাকাতেও রূপান্তরিত হতে যাচ্ছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অর্থাৎ সেতু মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিব DEMCL এর ব্যবস্থাপনায় পরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আর নোটিশটি পাঠিয়েছে ঢাকা জজ কোর্টের এনামুল হক নবম। সেখানে স্পষ্টভাবে নিহত পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার দাবি জানানো হয়েছে। এমনটা অনেক জায়গায় জানা গিয়েছে যে নিহত আবুল কালামের ফ্যামিলি থেকে তার স্ত্রী এবং 2 ছেলেমেয়ের কোনো টাকা পয়সাই পায়নি, কারণ নিহত আবুল কালাম তার সমস্ত জমা চালান তার বোনের নামে রেখে গিয়েছে, যা পরবর্তী সময়ে সে মারা যাওয়ার পর তার বোন তার স্ত্রী সন্তানকে দিতে নারাজ এবং সম্পূর্ণ অস্বীকার করেছে যে তার ভাই তার কাছে টাকা জমিয়ে রেখে গিয়েছে। এমতো অবস্থায় নিহত আবুল কালামের স্ত্রী 2 সন্তানকে নিয়ে একেবারে মাছ সমুদ্রে পড়ার মতো অবস্থায় পড়ে গিয়েছে। এখন বাংলাদেশের যেভাবে বড় বড় নেতা তার পাশে এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন সংস্থা তার পাশে এসে দাঁড়িয়েছে, আর এই কষ্ট দুঃখ মনে হয় না বেশি দিন থাকবে। কিন্তু একটা বিষয় আপনারা কি একটু ভেবে দেখেছেন, বাংলাদেশের হাজারো গরিব দুঃখী মানুষ আছে এবং হাজারো মানুষ আছে সরকারের উল্টা পাল্টা কর্মকাণ্ডের জন্য তারা নিজেরা শিকার। এমনও হয়েছে তাদের করা কর্মকাণ্ডের জন্য তাদের ফ্যামিলির একমাত্র আর্নিং সোর্স সে এই আবুল কালামের মতো নিহত হয়েছে। তাদের ফ্যামিলির কিন্তু সরকার কোনো খোঁজ খবর রাখেনি। এই আবুল কালামের ব্যাপারটা মিডিয়ায় প্রচার হয়েছে দেখে আজকে তার বউ প্রায় কোটিপতি বনে গিয়েছে এবং বাড়ি গাড়ি পাওয়ার মতো আশ্বাস তাকে দেওয়া হয়েছে এবং সরকারি চাকরিও দেওয়া হয়েছে। কিন্তু একটা কথা, একটা মানুষকে কোটিপতি না বানিয়ে 10 জনকে ভাগ করে করে দেওয়া আসলে উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অবশ্যই একটা মানুষের জীবনের দাম 5 লাখ টাকাও না, 10 কোটি টাকাও না। ফ্যামিলি সচ্ছল ভাবে চলার মতো যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই কিন্তু চলতো। কিন্তু এখন যেটা করা হইতেছে এই 10 লাখ টাকার আশ্বাস এবং বাড়ি গাড়ির আশ্বাস এটা নিছকই বাড়াবাড়ি। একজনকে 10 কোটি টাকা না দিয়ে এরকম 10টা ফ্যামিলিকে 1 কোটি করে 10 কোটি টাকা দিলে তারা ভালো মতো জীবনটাকে কাটিয়ে দিতে পারবে একদম সচ্ছল হয়ে। সঠিক বলেছেন। তো আমার কথায় কোনো ভুল ত্রুটি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।